কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে এ বিভাগের সুনাম ও মর্যাদা নষ্ট করার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে গত ১৬ এপ্রিল সংগঠনের পক্ষে দেয়া এক আবেদনে এই প্রতিবাদ জানানোর পাশাপাশি এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করা হয়েছে। আবেদনে বলা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল, ভার্চুয়াল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে রেজিস্ট্রেশন বিভাগের কিছু কর্মকর্তা কর্মচারীর নামে অশালীন, অবাস্তব, ভিত্তিহীন সংবাদ ও মিথ্যা বানোয়াট কন্টেন্ট ক্রিয়েট করে ভার্চুয়ালি প্রচার করা হচ্ছে, যার রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে। যেসব কর্মকর্তা কর্মচারীগণ রেজিস্ট্রেশন বিভাগকে ঢেলে সাজাতে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনে কঠোর শ্রম দিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে টার্গেট করে আওয়ামী আমলে সুবিধাভোগী এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের পরোক্ষ প্ররোচনায় অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা এসব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। আবেদনে আরও বলা হয়, অতি সম্প্রতি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুলকে ঘিরে এ বিভাগ নিয়ে চক্রটি অপপ্রচারে মাঠে নামে এবং পরবর্তীতে ওই উপদেষ্টার সঙ্গে এ বিভাগের কিছু সুনামধন্য কর্মকর্তাদের জড়িয়ে বদলি বাণিজ্যের চক্র বলে অপপ্রচারে লিপ্ত হয়। ড আসিফ নজরুলের সময় আইনগত পদক্ষেপের জন্য যেসব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখন তার বিরুদ্ধে এবং এ বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধে একজোট হয়ে নিজস্ব মিডিয়া নিয়ে অপপ্রচারে মাঠে নেমেছে। যেসব কর্মকর্তারা বর্তমান সরকারের গৃহীত নীতিকে কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তা করতে পারবে, রেজিস্ট্রেশন বিভাগের সেবার মান বাড়াতে পারবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে পারবে, ওইসব কর্মকর্তাদেরকে টার্গেট করে বেছে বেছে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। পূর্ববর্তী সরকারের আমলে কোনো অনিয়ম, দুর্নীতি, বদলি বাণিজ্য কিংবা অসঙ্গতি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তদন্ত করার সিদ্ধান্ত নিতে পারে। একে আমরা সাধুবাদ জানাব। ওই তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সরকার বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তা না করে সাংবাদিক নামধারী এবং তাদের পিছনে থাকা আওয়ামী দোসররা প্রোপাগান্ডা ও মিডিয়া ট্রায়াল করে রেজিস্ট্রেশন বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করার পায়তারা করছে। এতে করে আইন মন্ত্রণালয় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, পাশাপাশি রেজিস্ট্রেশন বিভাগের চৌকস ও দক্ষ কর্মকর্তাদের মনোবল ভেঙে পড়ছে। তাদেরকে সামাজিকভাবে হেয় করে কুচক্রী মহলটি তাদের দুর্নীতিগ্রস্ত ও আওয়ামী ছদ্মবেশী লোকদেরকে হীন উদ্দেশ্যে এ বিভাগে গুরুত্বপূর্ণ পদে বসাতে যাচ্ছে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন অযাচিত, কল্পনাপ্রসূত, অবাস্তব, অসংলগ্ন ওইসব ভার্চুয়ালি প্রদত্ত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এ বিষয়ে এসব কুচক্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে।